আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি রান্না করব হচ্ছে গিয়ে গরুর বিরিয়ানি। তাই আমি কতগুলো গোশত কেটে কুটে ভালো করে ধুয়ে প্রেসারে নিয়ে নিলাম। তারপরে আমি নিয়ে নিয়েছিলাম একটি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। আমি এই গোশতের ভিতরে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি এখানে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারে বসিয়ে দিয়ে আমি আরেক চুলায় দিয়ে দিয়েছিলাম হচ্ছে গিয়ে গরম পানি। বিরিয়ানির জন্য গরম পানিটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব এবং আমি এখানে আমার প্রেসার কুকারে যে গোশতটা দিয়েছিলাম সেটা সিটি দেওয়া শেষ। তারপরে আমি ঢাকনাটা খুলে নিলাম। ঢাকনাটা খুলে নেওয়ার পর গোশতের থেকে একটা যে সুন্দর ঘ্রাণ আসছিল এবং আমার গোশতের কালারটা অনেক সুন্দর হয়েছে। তারপরে আমি চালটাকে ধুয়ে নিয়ে গরম পানিতে দিয়ে দিলাম, যেহেতু আমার পানি বলক এসে গেছে। তারপরে চাল বলক আসার পর আমি গোশতটাও চালের ভেতরে দিয়ে দিলাম। এখন আমি চালটাকে ভালো করে নেড়েচেড়ে দেব। চালটাকে ভালো করে নেড়েচেড়ে তারপরে আমি চুলার আঁচটা কমিয়ে দমে বসিয়ে রাখবো বিরিয়ানিটা। এখানে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম বিরিয়ানিটা। গাইস, এই পর্যায়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা কমিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণের জন্য রেখে দিলাম আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখার পর এই তো আমার বিরিয়ানি একদম রান্না হয়ে গেছে। অনেক সুন্দর দেখতে হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একদম ঝরঝরে একটা বিরিয়ানি, গরম গরম বিরিয়ানি। আজ যেহেতু শুক্রবার, সেজন্য আমার বিরিয়ানি রান্না করা আমি প্রত্যেক সপ্তাহে এই ভালো মন্দ রান্নার চেষ্টা করি। আজ যেহেতু শুক্রবার, আজও আমি ভালো মন্দ রান্না করলাম। গাইস, সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।